খেলা এখন একটু এলোমেলো হয়ে গেছে মনে হচ্ছে। 15 দিন মানে 2 সপ্তাহের একটা যুদ্ধবিরতি ছিল মনে করা হচ্ছিল। ইরান এবং আমেরিকা তারা মনে হয় যে একটা চুক্তি টুক্তিতে আসবে, কিন্তু কোনো চুক্তি ছাড়াই আলাপ আলোচনা শেষ হয়ে গেছে। এবং শেষ হয়ে যাওয়ার পরে এই যে ইরানের যে কার্যক্রম সেটা হলো যে হরমুজ প্রণালীতে যে জাহাজ যাচ্ছে তার উপরে ট্যারিফ ধার্য করছে, না এটা কী বলে, ট্যারিফ নাকি ট্যাক্স ধার্য করছে নাকি টোল, টোল প্রত্যেক 1 ব্যারেল তেলের উপরে নাকি $1 করে টোল ধার্য করছে। তো তাই যদি হয় তাহলে তো অনেক, তাই না? লক্ষ লক্ষ ব্যারেল তেল নিয়েই তো 10, 15, 20 লক্ষ ব্যারেল করে তেল নিয়ে একটা জাহাজ ওখান থেকে যাতায়াত করে। তো $1 করে টোল ধার্য করলে তা তো অনেক টাকা। ভালো কথা। এখন ওই জায়গায় তো শুনছিলাম যে আমেরিকার ডেস্ট্রয়ার নাকি ওখানে গিয়েছিল মাইন সুইপিং করার জন্য। ওখানে তো ইরান অলরেডি নাকি মাইন বসিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, সাধারণত হয় কি, যারা নাকি মাইন বসায় তাদের কাছে একটা ম্যাপ থাকে যে এই অঞ্চলে মাইনগুলো বসানো আছে। বাট ইরান একটু তাড়াহুড়ো করে ওখানে মাইন ফেলছে, কোনো এখন ম্যাপ ট্যাপ নেই, আন্দাগুন্দি এখন খোঁজাখুঁজি করা লাগতেছে। আমেরিকার ডেস্ট্রয়ার গেছিল, তাদেরকে নাকি হুমকি টুমকি দিয়ে ইরান তাড়িয়ে দিয়েছে, এরকমই শুনি। এখন আদৌ তাড়িয়ে দিয়েছে বা দিতে পারছে কিনা কে জানে। কিন্তু ইরান টোল যেহেতু ধার্য করে বসেই আছে, এবং যারা যারা টোল দিবে তারা চলে যাবে, আবার টোল নাকি আদায় হবে ওই ক্রিপ্টোকারেন্সি অথবা ওই চায়না ইউয়ানে। খুবই জটিল পরিস্থিতি না? তো এইরকম অবস্থায় ডোনাল্ড ট্রাম্প তো একটা ঘোষণা দিয়ে ফেলছে। সেটা কি কড়া ঘোষণা, হরমুজ প্রণালীতে প্রবেশ ও বের হওয়ার সব জাহাজ ব্লক করবে ইউএস নেভি। অর্থাৎ ইরান যে একতরফা টোল আদায় করে জাহাজ ছাড়াছাড়ি করবে, মানে জাহাজ ছেড়ে দিবে অথবা ঢুকতে দিবে, এরকম এই সমস্ত খেলা চলবে না। ইরান যদি টোল নিয়ে কোনো জাহাজ ছেড়েও দেয় তো ওই জাহাজকে আমেরিকান নেভি যাইতে দিবে না। ফলাফল, যে সমস্ত দেশ এই উপসাগরীয় এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত তেলের উপরে নির্ভরশীল, তারা এবার তাহলে সবাই কি এফেক্টেড হবে না? ডোনাল্ড ট্রাম্প তো ইউরোপীয় দেশগুলোকে বলছিল যে আসো আমরা একসঙ্গে কাজ করি, ইরানকে একসঙ্গে চেপে ধরি। তাই ন্যাটোভুক্ত দেশগুলো তো ওই ট্রাম্পের কথা রাজি হয় নাই। আবার মানে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, হরমুজ প্রণালী পরিষ্কার করব আমরা, নিরাপদ করব আমরা, আর মজা নিবা তোমরা, এটা তো হয় না। অতএব এই হেতু এখন ইরান যেহেতু টোল ধার্য করে বসেই গেছে, আর ওদের নেভি ওখানে না থাকলেও যেহেতু ন্যারো পথ আর কি, তো ওই যে ওই হরমুজ প্রণালীর আশেপাশে যে আছে না, আশেপাশে যে ওই পাহাড় পর্বত আছে, ওর মধ্যে অ্যান্টিশিপ মিসাইল সেট করে রাখছে। এখন সবগুলোর তো আর খুঁজে খুঁজে বাইর করে ধ্বংস করা সম্ভব না। বিস্তীর্ণ এরিয়া, কয়টা ধ্বংস করতে পারে? অর্থাৎ তারপরে ওখানে জাহাজ তো যথেষ্ট অনিরাপদেই চলতে হবে। তো ভালো কথা, টাকা দিয়ে যারা নাকি সরে যাবে তারা সুর করে চলে যাবে, এটা তো হবে না। বিশেষ করে চায়না এখানে সবচেয়ে বড় লক্ষ্যবস্তু। অর্থাৎ চায়না যেন এই ইরানের কাছ থেকে ওই সস্তা দরের তেল নিয়ে তারা সাতবারি করতে না পারে। যদিও আমেরিকার মূল টার্গেট কিন্তু এখানে খালি যে ইরান তা কিন্তু না, চায়না। কারণ এই বিপদের সময় এই চায়না ইরান থেকে তেল নেয় এবং বলা বাহুল্য যথেষ্ট সস্তা তেলই নেয়, এবং এর ফলে বস্তুত চায়না তাদের উৎপাদিত পণ্য সস্তা করে রাখতে পারে, যেটা নাকি পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে সেই সমস্ত দেশের শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করে। হ্যাঁ, এটাই, জ্বালানি তেল যদি সস্তা পায় তাহলে উৎপাদন খরচ কম হবে না। আবার অন্য দেশ হয়তো একই পণ্য তৈরি করে, একই কোয়ালিটির, তাদের পণ্যের উৎপাদন খরচ বেড়ে যায়, ফলে তারা চায়নার কাছে মার খেয়ে যায় না। তাই এই সুবিধাটা তো করতে দেওয়া যায় না চায়নাকে। অর্থাৎ ওইখান দিয়ে চায়নাতে তেল নিয়ে যাবে, এগুলো চলবে না। ডোনাল্ড ট্রাম্প এখন ব্লকেট বসিয়েছে
যে আমেরিকার জাহাজ ওখানে যে কোনো জাহাজ যারা বেরোবে বা ঢুকবে তাদের থামিয়ে দিবে। এখন এটাতে কতদূর কী কাজ হবে কে জানে, দেখা যাক। তবে এরকম যদি ব্লকেট দিয়ে সেটা বাস্তবায়ন করতে পারে তাহলে ইরান ওই হরমুজ প্রণালীতে যে আধিপত্য বিস্তার করে আছে সেটা তো আর অস্তিত্ব থাকবে না, তাই না? মানে তাহলে হবে এটা কি? তাহলে পৃথিবীর বিভিন্ন দেশ এইবার ইরানের উপর চাপ বাধ্য হয়ে দিতে রাজি হবে। এর মধ্যে দেখলাম যে ফ্রান্স অলরেডি বলছে যে তারা এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে সাহায্য করবে আমেরিকাকে, এরকম দেখলাম একটা খবর। অথচ এর আগে হাতে পায়ে ধরেও ফ্রান্সকে কিন্তু আমেরিকার সাথে আনা যায় নাই। ফ্রান্স তো এমনি তো একটু আলাদা টাইপের দেশ, যদিও তারা ন্যাটোর সদস্য, বাট ন্যাটোতে কিন্তু তাদের কোনো সেনাবাহিনী নাই সেই 60 দশক থেকেই। এরা অলওয়েজ একটু ভিন্ন ভিন্ন কথা বলে, একটু স্বাধীনভাবে চলার চেষ্টা করে। তো এখন এই হরমুজ প্রণালী দিয়ে যাওয়া যে তেল, তার উপরে কি ব্যাপক নির্ভরশীলতা আছে কি না এই ফ্রান্সের কে জানে, আছে মনে হয়। তা না হলে ডোনাল্ড ট্রাম্পকে এখন কি করে বলে যে তারা হরমুজ প্রণালী পরিষ্কার রাখার জন্য কাজ করবে? তো তাদের একজন মুখপাত্র, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে জিজ্ঞেস করতেছিল যে ফক্স টিভির অ্যাঙ্কর, যে এই যে মানে হরমুজ প্রণালী পরিষ্কার রাখার জন্য যে আপনারা আমেরিকার সাথে কাজ করবেন, এটা হলো অর্থ কী, কীভাবে কাজ করবেন? আপনারা এই জাহাজ টাহাজ নিয়ে যাবেন নাকি, মানে যুদ্ধ জাহাজ টাহাজ এগুলো নিয়ে যাবেন নাকি? বিমান টিমান নিয়ে এগুলি বন্দুক মারবা কি না, এটা জিজ্ঞেস করতেছিল। তো কথা মানে কূটনৈতিক ভাষায় কথা বলে তো ডাইরেক্টলি এভাবে বলে না, বলে যে ধরনের নেসেসারি পদক্ষেপ নিলে হরমুজ প্রণালী পরিষ্কার থাকবে, যাহা মানে পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারবে, আমরা সেই ব্যবস্থাই নেব। এখন সেটা তো কী বোঝায়? ওখানে যুদ্ধ জাহাজ নিয়ে গুলি বন্দুক না নিয়ে গেলে তো ইরান ছাড়বে না, তাই না? এখন কি জানি অন্য কোনো দেশ এখনও বলে নাই, তবে তাদেরকে মনে হয় যে এখন রাজি হতেই হবে। তা না হলে তাদের জন্য তো অসুবিধা, কারণ ডোনাল্ড ট্রাম্প যখন বলছে যে তারা ওখানে ব্লকেট দিবে, এছাড়া তো আর উপায় নেই। কারণ ইরান যখন কথা শুনছেই না, তারা পারমাণবিক অস্ত্র বানাবেই এবং তাদের এনরিচড ইউরেনিয়াম তারা হস্তান্তর করবে না। আমার মনে হয় যে শুধুমাত্র এই বিষয়টা ফয়সালা হলে একটা চুক্তি টুক্তি হয়ে যেত। কিন্তু ইরান যেহেতু গোয়ার তুমি করতেছে, আমেরিকাও তো তাদের একটা ইগো আছে না, 1 নম্বর পরাশক্তি, তারা কি ইরানের কাছে এত সহজে হার মানবে নাকি? তা তো মানবে না। এখন দেখা যাক কী হয়। তবে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। 14 দিনের যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, 4-5 দিন তো অলরেডি চলে গেল। তো এখন কি ওই যুদ্ধবিরতি কি বাতিল করে দিয়ে আবার যুদ্ধ শুরু হবে কিনা তাও তো বোঝা যাচ্ছে না। মোটামুটি পৃথিবীবাসী আবারও একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। তো কি আর করা যাবে, দেখা যাক কী হয়। ধন্যবাদ।